সুপ্রভাত। ভরা ফাগুনে রয়েছি আমরা এখন। ভরা ফাগুন মানেই আমাদের মনে দোলের রেশ কিন্তু এখনও কাটেনি, অর্থাৎ অদ্ভুত এক ভালো লাগায় মনটা ভরে আছে। আর আজকের সকালটা তো অন্যরকম একটা ভালো লাগার দিন, কারণ আজ যে মাসের 7 তারিখ, আর মাসের 7 তারিখ মানেই আমাদের একটা মাসের প্রতীক্ষার অবসান। ফেব্রুয়ারি মাসে প্রত্যুষার বিষয় ভাবনা ছিল বাংলা আমার প্রাণভ্রমর। এই বিষয়টিকে নিয়ে আপনাদের মধ্যে থেকে যিনি শ্রেষ্ঠত্বের জন্য মনোনীত হয়েছেন তিনি হলেন সুশান্ত নন্দী, আশ্রমপাড়া, ইসলামপুর, উত্তর দিনাজপুর। আর আজ সকালে আমরা সরাসরি রয়েছি সুশান্তবাবুর সাথে। সুশান্তবাবু প্রথমেই ফেব্রুয়ারি মাসে শ্রেষ্ঠ পত্রলেখক মনোনীত হওয়ার জন্য আমাদের আকাশবাণী শিলিগুড়ির প্রত্যুষা বিভাগের পক্ষ থেকে এবং প্রত্যুষার সমস্ত শ্রোতা বন্ধুদের পক্ষ থেকে আপনাকে একরাশ শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। ধন্যবাদ আপনাকে। এই যে ভালো লাগাটা একটা অন্যরকম অনুভূতি, তো এই অনুভূতির আস্বাদনকে এবার প্রথম আপনার, না এর আগেও পেয়েছেন? প্রত্যুষায় তো এই প্রথম। প্রত্যুষায় প্রথম। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে একটা বাড়তি ভালো লাগা তো রয়েছে নিশ্চয়ই। আমি তো একেবারে নতুন লেখক, এত তাড়াতাড়ি যে এটা এই প্রাপ্তিটা আসবে এটা আমার ভাবনারও বাইরে ছিল। হ্যাঁ, নতুন লেখক বলতে কবে থেকে লিখছেন? আমি মে থেকে শুরু করেছি, মানে 2025-এর মে থেকে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তার আগে মানে লেখার মধ্যে দিয়ে প্রত্যুষের সাথে হাতে খড়ি, নাকি শোনা হতো প্রথমে তারপরে লেখার কাজ শুরু করলেন? না, শোনা আমার হতোই না। আমি ছোটবেলা প্রত্যুষা শুনে শুনে বড় হয়েছি। তারপর যখন কখন বাড়ি থেকে রেডিওটা হারিয়ে গেল বুঝতেও পারলাম না। তারপরে আর রেডিওর সঙ্গে কোনো সম্পর্ক আমার ছিলই না, সত্যি কথা। আচ্ছা, কিন্তু প্রত্যুষার যে কথাগুলো সেটা ভাসতো মনে মনে। তো মানে প্রত্যুষা অনুষ্ঠানটা বা শব্দটা মাথার মধ্যে ছিল। আচ্ছা আচ্ছা, মানে প্রত্যুষা শুনে ঘুম ভাঙতো আমার ছোটবেলাতে। এবং তখন তো রেডিওটাই ছিল, আর তো বাড়িতে কিছু ছিল না, বিনোদন মাধ্যম বলতে কিছু ছিল না। ঠিক। তো সেটা এখনো মনে আছে। 7টায় প্রত্যুষা, 7:40 রবীন্দ্রসঙ্গীত, এগুলো ব্যাপারগুলো এখনো মনে আছে। তো তারপর আমারই এক বর্ষিয়ান ছাত্রী আবৃত্তি শেখে আমার কাছে, তার নাম হচ্ছে সীমা দামকুন্ডু। সে বলছে, তুমি তো লেখালেখি, ছড়া, কবিতা সবকিছুই লেখো, তাহলে প্রত্যুষায় কেন লেখো না? তাই আমি বলছি যে লেখালেখির জগৎটা এতটাই বিস্তীর্ণ যে আমি আর সময় করে উঠতে পারছি না বলে আমি খুব একটা ভাবছি না এটা নিয়ে। বলছে, আমার একটা ইচ্ছে ছিল, উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে 2-3 জন লেখক আছে, কিন্তু ইসলামপুর থেকে কোনো লেখক নেই। একদম ঠিক। এবার আমি উনি আর কি প্রত্যুষা শোনেন, কিন্তু যেহেতু এই শহরের কেউ নেই, তার খুব আক্ষেপ হয় যে কেউ একজন থাকুক। তাই যদি তুমি আমার অনুরোধ তুমি রাখো, আমি প্রত্যুষাতে লিখি না, কিন্তু আমার দিদি সবিতা দাম তিনি লেখেন, আমি তার সাথে যোগাযোগ করিয়ে দেব, কিভাবে কি করতে হবে সব উনি রাস্তা দেখিয়ে দেবেন। তারপর তার সাথে কথোপকথন সবকিছু শুনলাম, ভালোও লাগলো। তখন বলছে, একটা লিখেই ফেলো না, দেখো না যদি সিলেকশন হয় ভালো লাগবে। আমি বলছি, তিনি আরো আমাকে জোরও করলেন এবং উৎসাহ দিলেন। তারপর আমি প্রথম মে মাসে একটা লিখেই ফেললাম আর কি। আচ্ছা আচ্ছা, মানে যাত্রাটা শুরুই হলো, ওভাবে শুরু হলো। ঠিক ঠিক। তাহলে যারা আমাদের প্রত্যুষা, যারা এখন আমাদের অনুষ্ঠানে শুনছেন, তারাও তো নিশ্চয়ই আপনার এই অনুপ্রেরণা দেখে ওনারাও অনুপ্রাণিত হবেন। হ্যাঁ নিশ্চয়ই, একদম তাই না? যে শুধু শুনলে হবে না, লিখতে হবে। আর লিখলে, ভালো লেখা লিখলে তাহলে শ্রেষ্ঠত্বের জন্য মনোনীত হওয়া যায়, তাই না? খুব ভালো লাগলো। সেই দিনের সকালটার একটু আমরা সেই ছবিটা দেখতে চাইছি আপনার কথার মধ্যে দিয়ে। যেদিনকে প্রথম প্রকাশ হলো, প্রত্যুষাতে বলা হলো যে আপনি শ্রেষ্ঠত্বের জন্য মনোনীত হয়েছেন, অর্থাৎ আমাদের 4 ফেব্রুয়ারি, না 4 মার্চ, সেই সকালটা একটু কেমন লাগলো, কেমন ছিল? তখন তো একেবারে বসন্ত উৎসবের একটা ব্যাপার আমেজ চলছে, নিজেও একটা বসন্ত উৎসবের প্রস্তুতি নিচ্ছি। এই সময় আমার প্রত্যুষা পরিবারের যারা বন্ধুরা রয়েছে তাদের ফোনের মাধ্যমে আমি জানতে পারি। আমি মোবাইলটা খোলার যেহেতু ব্যস্ততা ছিল, আমি মোবাইল খোলার সময় পাইনি। তো এক এক করে এমন আপনি মোবাইলের মধ্যে দিয়ে আমাদের যে অ্যাপস আছে সেখানে আপনি প্রত্যুষাটা শোনেন, আকাশবাণী শোনেন, তাই? অর্থাৎ আপনি আমাদের যে অ্যাপস আছে সেই অ্যাপসের মাধ্যমে আপনি আকাশবাণী শিলিগুড়ির সঙ্গে জুড়ে থাকেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, তারপরে কেমন লাগলো? এক তো বসন্ত উৎসবের জন্য মনটা একেবারে রঙিন হয়ে আছে। এবার সেই খবরটা শুনে যেন মনের ভেতরে আরো কে যেন অদৃশ্যভাবে রং ছড়িয়ে দিল আমাকে। এবং যিনি আমাকে লিখতে উৎসাহিত করেছেন, সীমা দামকুন্ডু, তিনিও ফোনটা করেছেন। তার আগে আমি খবর পেয়েছি,
কিন্তু তিনি মানে কেঁদেই ফেললেন প্রায় বলতে গেলে, যে আমি যা চেয়েছিলাম খুব কম সময় তুমি আমি তার থেকে বেশি দিয়ে দিয়েছো তুমি আমাকে। মানে আনন্দ, এত আনন্দ তার হয়েছে যে আমি শুধু ইসলামপুরের একজন লেখক চেয়েছিলাম, কিন্তু তার মধ্যে যে তুমি সেরা পাবে সেটা আমি ভাবতে পারিনি এত তাড়াতাড়ি। তার মানে একদম বসন্তটা একদম রঙিন হয়ে এসেছে এবছরের বসন্ত একদম। এবার একটু সরাসরি যার কারণে, যেই ঘটনার জন্য আপনি আজকে শ্রেষ্ঠত্বের জন্য মনোনীত হয়েছেন এবং এত রঙিন হয়ে উঠল, সেই আপনার অনুভব আপনার স্বকণ্ঠে শুনতে চাইছি। প্রত্যুষায় আমাদের ফেব্রুয়ারি মাসের বিষয় ভাবনা ছিল বাংলা আমার প্রাণভ্রমর। আচ্ছা প্রিয় প্রত্যুষা, তোমার এ মাসের বিষয়ে বাংলা আমার প্রাণভ্রমর তোমাকেই শোনাই। প্রথমে শুনবে তো? বাংলা আমার ভাটিয়ালি লোকগানের সুরে, বাংলা আমার ছড়ায় আলো মেঠো পথেই ঘুরে, বাংলা আমার রাঙামাটি বাউলাঙ্গের সুরে, বাংলা আমার গীতা কোরআন গাঁথা হৃদয় পুড়ে, বাংলা আমার প্রাণভ্রমর। আহা, শুনেও যেন শান্তি। এই ভাষাতেই আমার প্রথম অনুভব, প্রথম বিস্ময় আর প্রথম ভালোবাসার জন্ম। মায়ের মুখে শোনা আদরের শব্দ, শৈশবের রূপকথা, উঠোনে বসে শোনা বিকেলের গল্প, সব কিছুর কেন্দ্রে রয়েছে বাংলা। এই ভাষা শুধু কথা বলার মাধ্যম নয়, এটি আমার অনুভূতির স্বাভাবিক আশ্রয়। আনন্দে, বেদনায়, প্রতিবাদে কিংবা নীরবতায় নিজেকে প্রকাশ করার সবচেয়ে আপন পথ আমি পাই বাংলাতেই। বাংলা আমার স্মৃতি বহন করে। গ্রামের পথ, নদীর কল কল ধ্বনি, বর্ষার মেঘ, শরতের নীল আকাশ, সব দৃশ্য যেন বাংলার শব্দে আরও স্পষ্ট হয়ে ওঠে। এই ভাষায় লেখা কবিতা আমাকে স্বপ্ন দেখায়, আমাকে গানে গানে শান্ত করে, আর গল্প আমাকে মানুষ হতে শেখায়। রবীন্দ্রনাথের গভীর মানবতা ও নজরুলের দ্রোহী চেতনা বাংলাকে করেছে আরও শক্ত, আরও জীবন্ত। সময়ের সঙ্গে সঙ্গে জীবন বদলায়, চারপাশের রং পাল্টায়, কিন্তু বাংলার প্রতি টান অটুট থাকে, কারণ এই ভাষাতেই আমি নিজেকে খুঁজে পাই। বাংলা আমার পরিচয়, আমার আত্মার ভাষা। তাই নির্দ্বিধায় বলা যায়, বাংলা আমার প্রাণভ্রমর, যা আমাকে বাঁচিয়ে রাখে, পথ দেখায় এবং বারবার নিজের কাছে ফিরিয়ে আনে। তুমিও কি আমার সাথে একমত প্রত্যুষা? তবে শোনো আমার ছন্দ কথা। বাংলা আমার বাউল গান নকশি কাঁথার মাঠে, বাংলা আমার পল্লী কথায় এপথ ওপথ হাঁটে। ধন্যবাদ আন্তে। সুশান্ত নন্দী, আশ্রমপাড়া, ইসলামপুর, উত্তর দিনাজপুর। ভীষণ ভালো লাগলো আপনার লেখার মধ্যে দিয়ে পুরো বাংলাটা মানে আমরা ঘুরে আসলাম। খুব ভালো লাগলো আপনার অনুভব। হ্যাঁ, এবার একটু জানতে চাইব, আমাদের প্রত্যুষা অনুষ্ঠানটা বললেন যে আপনি মে মাসের মানে 2025 মে মাস থেকে এর সঙ্গে মানে একাত্মীভূত হয়েছেন। তারপর থেকে যদি আমি ধরে নিই শুনছেন, কেমন লাগে আমাদের প্রত্যুষা অনুষ্ঠান? এখন তো প্রত্যুষার প্রেমেই পড়ে গেছি। প্রতিদিন সকালে ওই একটা রুটিনের মতন হয়ে গেছে। মে মাসের পর থেকে আস্তে আস্তে ভালো লাগাটা ক্রমশ গ্রাস করছে। এবার একদম মানে চরম ভালো লাগার জায়গায় চলে গেছি। এখন আর প্রত্যুষায় কোনো মাসে আমি লিখবো না, যতই ব্যস্ত থাকি সেটা হচ্ছে মানে মনটা সায় দেয় না, মানে সত্যি সত্যি দ্রবীভূত হয়ে যাওয়া যাকে বলে, একদম প্রত্যুষাতে দ্রবীভূত হয়ে গেছেন। খুব ভালো লাগলো। আর আমাদের যে বিষয়গুলো থাকে, বিষয়গুলো আপনাকে কিভাবে ভাবায়? বা প্রত্যুষা শুধু তো আপনাদের চিঠি পাঠ করা হচ্ছে সেরকম নয়, আমাদের সমাজের প্রতিও একটা আমাদের আকাশবাণী শিলিগুড়ি দায়বদ্ধতা রয়েছে। সেখান থেকে কতটা বিষয়গুলো ঠিকঠাক হচ্ছে বলে আপনার মনে হয়? মানে বিষয়ের ভেতরে না আমি যখন ঢুকে যাই, মানে একদম গভীরতা তুলেই যাই, তখন প্রথমে হয়তো মনে হয় এ তো একটাই লাইন, একটাই পংক্তি, কিন্তু তার ভেতরে যে এমনভাবে বিষয়গুলো নির্বাচন করে, এই যে বাংলা আমার প্রাণভ্রমর, হয়তো একটা কথায় শেষ হয়ে গেল, 4টে শব্দ, কিন্তু এর ব্যাপ্তি যে এত বিশাল না, যখন খুব গভীরতায় পৌঁছে যাই আর ঠিক তখনই লেখাটা আসে।
এমনটা নয় যে আমি শুনলাম আর লিখে ফেললাম, তা কিন্তু নয়, ভাবতে শেখায়, এই বিষয়গুলো কিন্তু ভাবতে শেখায় এবং তারপর সেটা মানে আপনার হৃদয়ে অনুরণন তুলছে শব্দগুলো, বিষয়টা, একদম। তারপরে লেখাটা বেরিয়ে আসছে। হ্যাঁ হ্যাঁ, এবং প্রতি মাসের বিষয়গুলো না মনে হয় যে না এটাই বেশি ভালো, গত মাসেরটা ভালো ছিল, মানে আমি কোনো মাসের বিষয়টাকে ফেলতে পারছি না, প্রত্যেকটাই মানে মনে হয় যে একদম ভাবনার অন্দরমহল থেকে উঠে আসা কোনো একটা অনুভূতি। এবারে একটু আপনার ব্যক্তিগত জীবনে আসি। হ্যাঁ। আপনি পেশা জীবনে কি করেন? পেশায় আমি একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আচ্ছা, তার মানে একদম আমাদের যে জাতির গড়ে তোলার যে কারিগর একদম, যদি আমরা বলি, একদম। সেই পেশাতে আপনি যুক্ত আছেন। ভীষণ ভালো একটা জীবিকা রয়েছে আপনার। এই বাচ্চাদের সঙ্গে প্রতিমুহূর্তে, যেখানে বললেন যে প্রাথমিক স্কুল, মানে একদম ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আপনার কাজ। হ্যাঁ, সকালবেলা হ্যাঁ, উঠেই যেমন আমরা পাখিদের কলকাকলি শুনি, নিশ্চয়ই। সেরকম এক ঝাঁক নতুন সবুজ পাতার আপনি মধ্যে থাকেন। এই পেশাটা আপনার কাছে কতটা মানে এই অর্থবহ পেশাটা মানে আমার ছোটবেলা থেকে ইচ্ছে ছিল আমি শিক্ষকতা করব, আচ্ছা, এবং সেটা নিয়ে পড়াশোনা করে পরীক্ষা দিয়ে পেয়েও গেছি সেটা। এবার আমার ভালো লাগার একটা জায়গা হচ্ছে আমার স্কুল। সেই সব নতুন কুড়ি ধীরে ধীরে প্রস্ফুটিত হচ্ছে, আমি তার সুঘ্রাণ আহরণ করছি, একটা আলাদা একটা আনন্দ। আলাদা আলাদা। এবার ওদের মধ্যে মিশে গিয়ে যে আনন্দ, না যে মিশতে পারবে না সে কিন্তু সেই আনন্দ সেইটা খুঁজে পাবে না। বুঝতে পারবে হ্যাঁ, না। হ্যাঁ, একদম। আপনার পরিবারে কে কে আছেন? আমার পরিবারে আমার মিসেস, আমার মেয়ে, আমার মা। আচ্ছা আচ্ছা। আর এবারে ভালো লাগার জায়গাটা তো আমি শুনলাম, আপনি আবৃত্তি শেখান আর লেখালেখির সঙ্গে যুক্ত আছেন। মানে প্রত্যুষা ছাড়া আর কোথায় লিখছেন, বা আপনার কাব্যজীবন সম্পর্কে যদি একটু কিছু বলেন। আমার মূল বিষয় হচ্ছে অনুকবিতা আর ছড়া। আমি গদ্য খুব একটা লিখি না। এই দুটো বিষয় নিয়ে সবসময় পড়ি এবং লিখি। ইতিমধ্যে আমার 13টা বই প্রকাশ পেয়েছে বিভিন্ন প্রকাশনী থেকে। বাহ। আর তার মধ্যে গত বছর যেটা হয়েছে সেটা হলো যে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস অনুযায়ী মানে ভারতবর্ষের সবচাইতে ছোট্ট কাব্যগ্রন্থটা আমার এখন পর্যন্ত। তো এটা একটা বড় প্রাপ্তি আমার। হ্যাঁ, বড় হ্যাঁ। প্রাপ্তি। এবার তার থেকে ছোট কাব্যগ্রন্থ আবার আমি বানিয়ে ফেলেছি এবং আমি আমার রেকর্ডই ভাঙতে চলেছি এবার। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ। এই একটা অন্য রকম একটা রেকর্ড গড়ার আপনার মানসিকতা রয়েছে। আসলে আমি অনু নিয়ে কাজ করি সবসময়, অনু কবিতা, ওই অনু বই, অনু ম্যাগাজিন সবকিছু। সব, হ্যাঁ। এবারে একটু আপনার সংগ্রহে কিছু আছে, আমরা একটু শুনতে চাই। যেহেতু ছোট দিন নিয়ে সবসময় সময় কাটে, ছড়ার নাম একটা জীবন। একটা জীবন, যুদ্ধ অনেক, যন্ত্রণাও বটে, কেউ জানে না যখন তখন কখন কি যে ঘটে। জীবন মানে কান্না হাসি কিংবা আলো আঁধার, চলার পথটা নয় যে সহজ, বিঘ্ন কিংবা বাধার। স্বপ্ন অনেক, ইচ্ছে অনেক, একটা জীবন জুড়ে, খেয়াল খুশির জগৎ মাঝে কাটাও ছন্দ সুরে। হিংসা অনেক, ঈর্ষা অনেক, একটা জীবন ঘিরে, ভালোবাসায় যাও হারিয়ে সব মানুষের ভিড়ে। খুব ভালো। বর্তমানের প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই আপনার ছড়াটা, ছড়া বলতে আর খুব একটা ইচ্ছে করছে না, এটা একটা বার্তা। হ্যাঁ, চারিদিকে যে ভয়ঙ্কর পরিস্থিতি বিশ্ব, সেখানে আমাদের সবার মধ্যে যদি এই ভাবনাগুলো থাকে তাহলে মনে হয় এই দিনগুলো আর দেখতে হয় না। নিশ্চয়ই। কত অসহায় শিশু এই যুদ্ধের বলি হচ্ছে, কত মায়ের হাহাকার চিৎকার, সত্যি সত্যি মানে টিভি খুললে সেগুলো আর চোখে দেখা যাচ্ছে না। ভীষণ খুব স্পর্শ করলো আপনার কবিতাটা। এইবারে আপনার কাছে একটু জানতে চাই যে আপনার তো ছোট ছোট শিশুদেরকে নিয়ে কাজ করা, আর আপনার যে বিষয় নিয়ে আপনি শ্রেষ্ঠত্বের জন্য মনোনীত হয়েছেন, বাংলা আমার প্রাণভ্রমর। আমরা অনেক সময় আমরা অভিভাবকরাই এখন আমাদের পরবর্তী প্রজন্মকে বাংলা শেখানোর প্রতি আগ্রহী নই। আমরা অভিভাবকরা খুব গর্বের সাথে বলি আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। তো এই এটা তো একটা যন্ত্রণার বাঙালি হিসেবে, কারণ আমাদের মাতৃভাষা, আমাদের শিকড়কে থেকে যদি আমাদেরকে উৎপাটন করে ফেলে তাহলে আর থাকেটা কি? তো এইটা আপনাকে কতটা ভাবায়, বা কতটা আপনি এই শব্দটার সঙ্গে, যে বাংলা ছাড়া আমরা অন্য ভাষা শিখব বাংলাকে অবহেলা করে, এটা আপনাকে কিভাবে ভাবায়? আমাকে ভীষণভাবে ভাবায়। বাংলা আমার যেহেতু মায়ের ভাষা, আমি বাংলা নিয়েই কাজ করি, বাংলা মাধ্যমে স্কুলে চাকরি করি, বাংলা সাহিত্য নিয়ে লেখালেখি করি
এবং আমার নিজের মেয়েকেই বাংলা মাধ্যম স্কুলেই দিয়েছি। তো আর আমার নিজের মেয়েও বাংলা ভাষায় ছড়া কবিতা লেখে। এইভাবে আমি আমার ভাষাকে বাঁচিয়ে রাখতে চাই, কারণ এই যে বললে না শেকড়, সেই শেকড় থেকে উচ্ছেদ হলে আমি জানি আর কোথাও মানে যে আমি আমার যে বাংলা ভাষায় কথা বলি, মায়ের ভাষা, এটা আমার মাতৃভাষা, জন্মের পর থেকে এটা আমি শুনেছি এবং বলে আসছি। তো যে নিজের মাতৃভাষায় ঋদ্ধ হতে পারে না, সে অন্য ভাষায় কীভাবে ঋদ্ধ হবে, এটা আমার মনে হয়। একদম। রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু বলেছেন যে অন্য ভাষা শেখা মানে নিজের ভাষাকে অবজ্ঞা করে না। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন বাংলা মাধ্যমে শুরু হয়েছিল বলেই আমি অন্যান্য ভাষাকে আমি আয়ত্ত করতে পেরেছি। হ্যাঁ, আমরা যদি এটা মনে রাখি তাহলে শুধুমাত্র প্রত্যুষা একটা মাসের বিষয় ভাবনা হয়ে শুধু থেকে যাবে না, বাংলা সত্যি সত্যি আমাদের প্রাণ ভ্রমর, এটা আক্ষরিক অর্থেই সত্যি হয়ে উঠবে। খুব ভালো লাগলো। আক্ষরিক অর্থেই কিন্তু আমরা যদি এই বিষয়টাকে মাথায় রাখি, আমাদের ভাষা শুধু বাঁচবে তাই না, আমাদের প্রজন্মটাও তো বেঁচে যাবে। নিশ্চয়ই। হ্যাঁ, একটা গাছ তখনই পল্লবিত হবে যদি নতুন নতুন পাতার জন্ম হয়। তো সেই বিষয়গুলোকে নিয়ে আপনি কাজ করছেন, খুব ভালো লাগলো। আর একটা বিষয় জানতে ইচ্ছে করছে যে আপনি অনুগল্পের কথা বললেন। অনুগল্পও আপনি লেখেন। অনুকবিতা। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনুকবিতা আর ছড়া, এই আচ্ছা আচ্ছা। আর এই যে রেকর্ডের কথা বললেন, আপনার রেকর্ডগুলো ছোট সংখ্যা, একটু যদি এটা একটু বিস্তারিতভাবে যদি কিছু বলেন। মানে সংখ্যা বলতে কি, যে এবারে যেটা হয়েছে সেটা হচ্ছে 1.2 সেন্টিমিটার ইন্টু 2.7 সেন্টিমিটার সাইজ, মানে মিলিমিটার। মানে আপনার কি বইয়ের মাপ? এটা বইয়ের মাপ মানে একটা নখের সমান হবে আর কি। আচ্ছা, যাদের চোখের সমস্যা আছে তাদেরকে অবশ্য লাগবে, নাহলে বোঝা যায়। আচ্ছা, মানে এই মাপের বইতে, বইতে আপনি লিখছেন নখের মাপের বই। এটা কি প্রকাশ হয়ে গেছে? হ্যাঁ, এটা আমাদের উত্তর দিনাজপুর জেলা বইমেলাতে আমাদের গ্রন্থাগার মন্ত্রী এবং আরেকজন মন্ত্রী, দুজন মন্ত্রী মিলে এটা প্রকাশ করেছে। আচ্ছা আচ্ছা। আর তার পরবর্তীতে আরো একটা বললেন যে রেকর্ড হওয়া, নিজের রেকর্ডে যাবে, কারণ আমি লাস্ট রেকর্ড তো আমারই আছে। এবার যদি ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে পাঠাই তাহলে সেটা আমি আমারটাই ভাঙবো, কিন্তু আমি আরো লিমকা বুক অফ রেকর্ডস বা আরো যেগুলো রেকর্ডস আছে এশিয়া বুক অফ রেকর্ডস, আমি গিনিজ রেকর্ডেও অ্যাপ্লাই করেছি, এখনো পর্যন্ত প্রসেসিংয়ে রয়েছে এগুলো সব। বাহ, একদম নতুনত্ব একটা ভাবনা। তো এই ভাবনাটা কি করে মাথায় আসলো? আমার না এই ছোটবেলা থেকে ক্ষুদ্র জিনিসের প্রতি আকর্ষণ খুব বেশি। আচ্ছা। আর এই বড় হয়ে দেখলাম যে আমার মানে শুধু অনু বললে ভুল হবে, মানে একদম ক্ষুদ্রাতি ক্ষুদ্র, মানে এক লাইনের কবিতারও আমার বই আছে। আমি কোভিডের সময় বাড়িতে বসে বসে 100 খানা এক লাইনের কবিতা লিখেছি এবং সেটা নিয়ে বইও বেরিয়েছে। আচ্ছা। এবার আমাকে দেখে অনেকে আবার অনুপ্রাণিত হয়, মানে কম শব্দে বেশি কথা বলা। হ্যাঁ, কারণ আমি দেখেছি যে মানুষের পড়ারও সময় কম, আমার নিজেরও ব্যস্ততার কারণে লেখারও সময় কম, সব মিলিয়ে দেখি যে অনুটাই বেশি গ্রহণযোগ্য মানুষের কাছে। তাই আমার ভীষণভাবে এটাতেই খুব ইন্টারেস্টেড। খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। একটা অন্যরকম বিষয় আপনার এই ভাবনাগুলো, শুধু ভাবলেই তো হবে না, সেটাকে রূপায়িত করা, সেটা করে তারপরে সেটা নিয়ে আবার রেকর্ড তৈরি করা, খুব ভীষণ ভালো লাগলো। আমাদের হাতে সময় ক্রমশ কমে আসছে, আমাদের আস্তে আস্তে বিদায় নিতে হবে। তবে আমরা এরকম মুখোমুখি আবার নিশ্চয়ই আমরা আলোচনায় বসবো। আপনার নতুন নতুন রেকর্ড নিয়ে আমরা আবার সমৃদ্ধ হব, আমরাও গৌরবান্বিত হব। খুব ভালো লাগলো। সুশান্তবাবু, আমাদের ফেব্রুয়ারি মাসের বিষয় নিয়ে শ্রেষ্ঠত্বের জন্য মনোনীত হওয়ার জন্য আপনাকে আরও একবার আমাদের আকাশবাণী শিলিগুড়ির প্রত্যুষা বিভাগের পক্ষ থেকে এবং প্রত্যুষার সমস্ত শ্রোতা বন্ধুদের পক্ষ থেকে একটা শুভেচ্ছা, অভিনন্দন। আর এটাও এর সঙ্গে আশা রাখব যে আপনার যে বাকি জীবন আপনি এরকম নিত্য নতুন ভাবনার মধ্যে দিয়ে রেকর্ড তৈরি করবেন, নিজের রেকর্ড ভাঙবেন, আরও সমৃদ্ধ হবেন, আমরাও সমৃদ্ধ হব আপনার লেখনীর মধ্যে দিয়ে। আজকের প্রত্যুষা শেষ করবার আগে আরও একবার আমাদের মার্চ মাসের বিষয় সম্পর্কে জানিয়ে যাওয়া। মার্চ মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় রয়েছে ফাগুনের দোলায় হৃদয় দোলে। বিষয়টিকে নিয়ে আপনার ভাবনাকে পাঠিয়ে দিন প্রত্যুষার দপ্তরে। প্রত্যুষাকে আজ এখানেই বিদায় দিন। প্রত্যুষা আবার আগামী ফাগুন প্রত্যুষে। নমস্কার।